আর্মিস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপঅপ বাংতান বিডি। গত পরশুদিন তাইহিয়ং এর ওয়েভার্স আইডি থেকে তাইহিয়ং, জিন এবং আরএম লাইভে এসেছিল। তো সেখানে তারা আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে এবং অনেক মজা করে। আর সেই লাইভটার বাংলায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। Hello, I'm Jin. I'm Sugar. I'm Jimin. তো লাইভের শুরুতেই আমরা জিন ওপ্পাকে দেখতে পাই, আর ভি ক্যামেরা ঠিক করছিল এবং পাশের সোফায় আরএম ওপ্পা বসা ছিল। লাইভ শুরু হতে দেখে জিন ওপ্পা বলে হ্যালো আমি জিন, পাশ থেকে আরএম ওপ্পা বলে আমি সুগা, এবং ক্যামেরার এপাশ থেকে আমাদের তাইহিয়ং বলে আমি জিমিন। মানে চিন্তা করো কি দুষ্ট। তো এরপরে জিন ওপ্পা বলে এলো পাশাতে শো শেষ করে আমরা এখনই এখানে এসেছি। মানে তারা একটা শো শেষ করে তারপর লাইভে এসেছে। এরপরে জিনোপ্পা খাবার দেখে বলে ও কত মজার খাবার, আর আজকাল এত পরিশ্রম করছি যে উদযাপন করে কিছু খাওয়া বা পান করা যায় না। মানে বিটিএস মেম্বাররা তার আর্মিদের জন্য এতটাই খাটছে যে ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারছে না সময়ের অভাবে। তো এরপরে আরএমওপ্পা বলে সবাই অনেক পরিশ্রম করেছে। জিন চলো আগামীকালও ভালো কাজ করি। আরএম অনেকদিন পর লাইভ করলাম। জিন আমারও শেষটা মনে হয় লাতেই ছিল। মানে জিন যখন লাস্টবার লাইভে এসেছিল তখন সে লাতে ছিল, সেটাই বললো। তো এরপরে আরএমওপ্পা বলে আগের লাইভটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় খারাপ লেগেছিল, সেটারও খবর এসেছিল। জিন বলে এত ডিটেল বলার দরকার নেই, যেহেতু আমরা কষ্ট করছি চলো উদযাপন করি। এরপর মাঝখান থেকে ভি উঠে বলে হ্যাঁ সবাই অনেক কষ্ট করছে। আরএম বলে সত্যি সবাই করছে। জিন আজও করছে, কালও করবে। আরএম শেষ পর্যন্ত ভালোই হয়েছে। জিন হ্যাঁ ভালোই হয়েছে, কিছু করার ছিল না। এরপর আরএম আর্মিদের উদ্দেশ্যে বলে তোমরা কেমন আছো। এরপর জিন বলে এই ট্যুরটা আমার কাছে খুব মজার আর তৃপ্তিদায়ক লাগছে। আরএম বলে এটা শুনে ভালো লাগলো। ভি বলে হিয়ং আজও বলেছে সে খুব খুশি। মানে ভি এর কাছে জিন বলেছে সে খুব খুশি। জিন বলে ভালো লেগেছে কারণ ট্যুরটা তাড়াহুড়োর নয়, আমরা উপভোগ করতে পেরেছি। আর আমি আমেরিকায় এসে জংকুকের জন্য একটা প্লে স্টেশন কিনেছি। এটা শুনে ভি বলে তাহলে আমারটা। জিন বলে চাইলে পাবে, কিন্তু পুরো মন দিয়ে খেলতে হবে। ভি বলে আমি আত্মা দিয়ে খেলবো। জিন বলে তাহলে এখনই কিনে দিচ্ছি। তারা মেবি গেম নিয়ে কথা বলছিল। এরপরে আরএম বলে আমি ক্রাউড সার্টিফিকেট করতে চাই। জিন বলে সেটা কি। আরএম দর্শকদের উপর ভেসে যাওয়া। জিন মনে হয় তুমি পারবে না। এরপরে তাইহিয়ং জানায় যে সে আগে পিকবল খেলেছে। তখন জিন জানতে চায় সেটা কি কোরিয়ায় নাকি অন্য কোথাও। তখন ভি বলে না হাওয়াইতে। এরপরে আরএম বলে ট্যুরে থাকতে পেরে খুব ভালো লেগেছে, আগে মনে হতো পারবো না। তাইহিয়ং কারণ অনেক দূরের স্বপ্ন মনে হতো। আরএম হ্যাঁ সামরিক সময়ও এটা ভাবতাম, বিভিন্ন জায়গায় যাওয়া মানুষের সাথে দেখা, এটা দারুণ। এরপরে জিন তাইহিয়ংকে ধন্যবাদ জানায় তাইহিয়ং এর বাসায় তাকে খাবার খেতে ডাকার জন্য। সে বলে আমি তাইহিয়ং এর কাছে কৃতজ্ঞ, আমি সাধারণত বাসায় গেম খেলি, বাইরে কমে যাই, তাই কখনো ফাইন ডাইনিং বা মিশেলিন রেস্টুরেন্টে যাইনি। এটা শুনে তাইহিয়ং জিনের কাছে জানতে চায় কোরিয়াতেও যাওনি। তখন জিন বলে না কোথাও না। কি একটা অবস্থা, জিন নাকি কখনো কোনো রেস্টুরেন্টে গিয়ে খায়নি, এটা কোনো কথা বলো। জিন বলে তাইহিয়ং আমাকে জিজ্ঞেস করেছিল যাবে, তার সাথে গিয়ে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো, খুব ভালো লেগেছে। বাহ, জিন নাকি প্রথমবার তাইহিয়ং এর সাথে রেস্টুরেন্টে গেছে, এর আগে নাকি যায়নি। তো এরপরে আরএম বলে তাইহিয়ং আসলে গুড রেস্টুরেন্ট টিমের অংশ। জিন সে বারবার জিজ্ঞেস করতো হিয়ং যাবে, আমি নরম খাবার বেশি পছন্দ করি। আরএম নরম চিকেনের স্বাদই আলাদা। তাইহিয়ং টনকাচ্ছু মানে একটা খাবারের নাম বলছে মেবি। এরপরে জিন বলে সে মচমচে খাবার পছন্দ করে না, কারণ সেটা খেলে তার মুখ জ্বালা করে। এরপর আরএম বলে লাউডার দ্য বম নিয়ে অনেক কমেন্ট দেখেছি, কিন্তু পরের গানে কি হবে সেটা জানি না। তাইহিয়ং বলে আগেরবার আমরা একটা ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়েছিলাম। আরএম প্রশ্ন করে হবি ছিল। তাইহিয়ং বলে না। জিন বলে সে আসতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি। আরএম আমরা চারজনই ভালো খাবারের জায়গা খুঁজতে ভালোবাসি। এরপর আরএম খেতে খেতে বলে স্টেজে একে অপরের চোখে তাকানো খুব মজার লাগে। জিন আমি সাধারণত নামজুন আর জিমিনের দিকে তাকাই। মানে জিন ওপা কনসার্টের সময় স্টেজে বসে শুধু জিমিনকে আর নামজুন ওপাকে দেখে। এরপরে তাইহিয়ং আবার বলে জংকুক ট্রেডমিলে কিছুই দেখে না, এটা অবাক লাগে। মানে জংকুক যখন ট্রেডমিলে হাঁটে বা দৌড়ায় তখন কোনো দিক হয়তো তাকায় না, এটাই বলেছে তাইহিয়ং। এরপরে জিন বলে সে 1.5 ঘন্টা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এরপরে আরএম বলে তবে জংকুক কিন্তু সেই সময় হেডফোনে অ্যানিমির গান শোনে। তাইহিয়ং হ্যাঁ ওপেনিং গানগুলো। আরএম জংকুক অনেক অনুশীলন করে। জিন
প্রতিটা পারফরমেন্সের পর 2 ঘন্টা আর সকালে 1 ঘন্টা কার্ডিও। মানে ভাবা যায় জংকুক প্রতি পারফরমেন্সের পর 2 ঘন্টা করে আর সকালে 1 ঘন্টা কার্ডিও করে। এরপরে আরিম আপা বলে আমরা জংকুকের মতো এত ব্যায়াম করলে আমরা হয়তো আহত হয়ে যেতাম। জিন বলে তবুও আমরা সবাই জিমে যাই। এরপরে আরিম জানায় সুগা সারাদিন গিটার বাজায়। জিন বলে সে দারুণ মিউজিশিয়ান। আরিম বলে আমরা বাকিরা সবাই পিকবল খেলি, মানে সবাই খেলাধুলা করে আর আমাদের অলস বিড়াল বসে বসে গিটার বাজায়। এরপরে জিন বলে তাইহং আমাদের কালচার ক্যাপ্টেন। তাইহং আমি চাই ট্যুরে কখনো একঘেয়েমি না আসুক, তাই নতুন নতুন জিনিস খুঁজি। এরপর জিন বলে ইয়নজুন একসাথে লাইভ করতে চায়। এটা শুনে তাইহং জিনকে চুপ করতে বলে। আরিম বলে তুমি সিনিয়র, তুমি মজা করতে পারো। মানে ইয়নজুন সত্যি সত্যি লাইভ করতে চায় একসঙ্গে, নাকি জিন মজা করে বলেছে কে জানে। এরপরে জিন বলে এই ট্যুরটা সত্যি খুব উপভোগ করছি। আরিম এটা শুনে ভালো লাগছে। তাইহং আমি সাধারণত কম কথা বলি। আরিম হ্যাঁ তুমি এমনই। এরপর জিন তাইহংকে জিজ্ঞেস করে তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? তখন তাইহং বলে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি, একজন শেফকে দেখেছি আর আমি বারবিকিউ খাচ্ছিলাম। জিন তাইহং এর স্বপ্নের কথা শুনে বলে এটা তো খুব ব্যক্তিগত। আরিম আমি স্বপ্নে দেখি না। এটা শুনে জিন আরিমকে বলে তুমি তো ঠিক মতো ঘুমাও না, তাহলে স্বপ্ন দেখবে কি করে? আরিম বলে হ্যাঁ কিন্তু আজ মনে হয় ভালো ঘুম হবে। এরপরে খাবার নিয়ে আরিম জিনকে বলে আপনি আগে খান হিয়ং। জিন বলে হ্যাঁ সবকিছুরই একটা নিয়ম আছে। এটা শুনে তিনজনেই হেসে দেয়। এরপরে তাইহিয়ং বলে নিচের খাবারটা কিন্তু সবচেয়ে ঠান্ডা। জিন এভাবে আচরণ করার জন্য একটু খারাপ লাগছে, আমি ভক্তদের সাথে আরো বেশি যোগাযোগ করতে চাই। আরিম আমিও তাই চাই। এখানে একটা কথা বলতে চাই, আমি তো কেবল মেম্বারদের বলা কথাগুলো বাংলা করছি, কিন্তু তারা এখানে অনেক সময় অনেক কমেন্টের উত্তর দেয় যার কারণে আমার কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এখন কে কখন কি কমেন্ট করছে সেটা তো আমার দ্বারা বলা সম্ভব না, তাই না? তাই প্লিজ কেউ বলো না যে মাঝখান দিয়ে আপু কি বলছে, কেননা কিছু কিছু কথা মনে হয় যেন মাঝখান থেকে বলতেছি। আচ্ছা যাই হোক। এরপরে আরিম বলে ভিড়ের মধ্যে দিয়ে সার্ফিং। জিন বলে ওটা কি? আরিম লাফ দিয়ে দেখায় আর বলে ভিড়ের মধ্যে জাপ দেওয়া, তারপর সবাই তোমাকে ধরে ফেলবে, বুঝতে পেরেছো? মানে আরিম মেবি চায় কনসার্টের সময় আর্মিদের মাঝে ঝাঁপ দিতে এবং আর্মিরা যেন তাকে ধরে ফেলে। জিন বলে আমার মনে হয় না এটা আমাদের করা উচিত। আরিম জিন ভয়ঙ্কর জিনিস পছন্দ করে না। জিন বিষয়টা ভয়ের না, আমি ভক্তদের সাথে মিশতে চাই, কিন্তু আমরা যদি এটা করি ভিডিও ছড়িয়ে পড়বে আর অন্যরা এটা করতে চাইবে, তাই আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আরিম বলে যেহেতু এটা করা উচিত না তাহলে প্রথম সাউন্ড চেকের নিচে নামা উচিত। জিন ও প্রথম শোতে আরিম হ্যাঁ, মানে তারা সাউন্ড চেকের সময় নিচে নেমে আর্মিদের কাছ থেকে দেখতে চায়। কনসার্টের সময় তো অনেক বেশি আর্মি থাকবে, তখন নিচে নামা সম্ভব না, তাহলে তো তাদের ভাগ করে আর্মিরা নিয়ে যাবে। এরপর জিন বলে আমার মনে হয় নামা উচিত না, আমি একবার এক ট্যুরে নেমেছিলাম, ভেবেছিলাম সমস্যা হবে না, কিন্তু তখন সমস্যা হয়নি, কিন্তু এখন কয়েক মাসেই পরিস্থিতি অনেকটা বদলে গেছে, তাই নামা উচিত নয়। আরিম বলে ও তাই নাকি, আমিও করতে চাই কিন্তু নিরাপত্তা আগে, তাই না? তবে আমাদের ফ্যানরা তো খুব নিয়ম মেনে চলে। জিন হ্যাঁ কোনো দুর্ঘটনা হয় না। আরিম একদমই না। এরপরে ভি আর আরিম বলে চলো খাই। তখন জিন মজা করে আরিমকে জিজ্ঞেস করে নামজুন তুমি কি হাত ধুয়েছো? আরিম অবশ্যই হিয়ং। জিন আরিমকে বলে যাও আবার ধুয়ে আসো, আমরা তো ধুয়ে নিয়েছি পুরো 1 মিনিট। মানে জিন 1 মিনিট ধরে হাত ধুয়েছে, তাই এখন আরিমকেও আবার গিয়ে 1 মিনিট ধরে হাত ধুয়ে আসতে হবে, এটা কোনো কথা? এরপরে হয়তো তাদের বসা একটু অসুবিধা হচ্ছে, তখন ভি বলে টেবিলটা কি সরাবো? তখন জিন আরিমকে বলে পা ছড়াও। আরিম বলে আমি তো আগেই ছড়িয়েছি। জিন বলে আরো ছড়াও। আরিম আচ্ছা ঠিক আছে। তাইহিয়ং এই কোণাটা ঠিক হচ্ছে না। জিন তুমি পা সোজা করো। তাইহিয়ং আমার শরীরটা শক্ত হয়ে গেছে। আরিম অনেকদিন পর বিভিন্ন জায়গার মানুষের সাথে দেখা করেছি, খুব ভালো লেগেছে। জিন আমরা কোরিয়া, জাপান, আমেরিকা ঘুরেছি। আরিম বলে সামনে মেক্সিকো, মানে তাদের নেক্সট কনসার্ট মেবি মেক্সিকোতে। জিন বলে প্রতিটা জায়গায় আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুভব করতে পেরেছি, এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। তাইহিয়ং আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে পড়ি। আরিম সত্যি? জিন কয়টা পাতা? মানে সে কয়টা পাতা পড়ে সেটাও জিনকে বলতে হবে। তখন তাইহিয়ং বলে 28 পাতা। জিন বলে 2 সপ্তাহে 28 পাতা? আরিম বলে দিনে 2 পাতা ভালোই তো। এরপর আরিম বলে আমার বন্ধুরা একে একে বাবা মা হচ্ছে আর আমি এখনো বাচ্চা। আমার মনে হয় ভাই আরিম বিয়ে করতে চায়, মানে সব লাইভই প্রায় এখন বলছে তার অন্য বন্ধুরা বাবা মা হচ্ছে কিন্তু সে এখনো বিয়ে করতে পারেনি। এর মানে কি? এর মানে হচ্ছে আরিম এখন বিয়ে করতে চায়। আর্মিরা তোমরা একটু অনুমতি দিয়ে দাও না।
এরপর তাইহং বলে কেউ বয়স জিজ্ঞেস করলে বলি 1995 সালে জন্মেছে। আরএম বলে আমিও বলি 94 সালে। জিন বলে আমি বলি 92 কারণ ঠিক মতো মনে থাকে না। এরপর আরএম বলে কেউ কোরিয়ান বয়স কেউ আন্তর্জাতিক বয়স ব্যবহার করে। আর এর পরের বার যদি জেহপ আসে তাহলে তার হার্বাল হানি সিরাপ নিয়ে কথা বলবো যে তার সিরাপের বিশেষত্ব কি। তাইহাং এটা শুনে বলে এটা অন্য কোথাও কেন পাওয়া যায় না। আরএম বলে তার মধু আর অন্য মধুর পার্থক্য কি। জিন বলে আমি একজনের সাথে চোখাচোখি করে হেসে ফেললাম। আরএম বলে আমি দেখেছি জিন হিয়ং এর মুড ভালো মনে হচ্ছে। জিন না অন্য কারণ ছিল। আরএম স্টেজে একে অপরের চোখে তাকালে এত মজা লাগে কেন। জিন যখন আমরা পারফর্ম করি তখন আমরা প্রায় চোখাচোখি করি, বিশেষ করে তাইহিয়ং এর অংশের আগে। এরপরে জিন বলে আমি প্রায় নামজুন, জিমিন আর তাইহিয়ং এর সাথে চোখাচোখি করি। ভি বলে জংকুকের অংশ পর আমরা সবাই এক লাইনে ঘুরে দাঁড়াই আর জিন হিয়ং প্রতিবার আলাদা ভঙ্গি করে। জিন বলে তুমি যখন আমার চোখে তাকাও তখন আমার মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকে না, না হলে ইশারা করি বা ফ্লাইং কিস দেই। আর আমার মনে হয় এই ট্যুরটা খুব মজার ছিল, খুব ভালো লেগেছে এবং আজকের দিনটাও খুব মজার ছিল। এরপরে নামজুন বাই বলে আর বি বলে শীঘ্রই দেখা হবে, এই বলে লাইভ শেষ করে দেয়। 수고하셨습니다. 하나 둘 셋 하면 석청하고 끝내자. 하나 둘 셋. 석청. 진짜 석청이. তো এই তো ছিল বিটিএস মেম্বার জিন, আরএম এবং তাইহিয়ং এর ফুল লাইভ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।